নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আমি বানাবো এই বেবি ক্যাপটি, যেটি খুবই সফট এবং বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল। তো চলুন এটা শুরু করি। আমি এখানে চেন বানাবো। আমি এখানে নিয়েছি 68 চেন, কারণ আমি 6 to 12 মান্থ বেবির জন্য এটি বানিয়েছি। আপনারা যদি 0 to 3 মান্থ বেবির জন্য বানান তাহলে 60টি চেন নেবেন। যদি 3 to 6 মান্থ বেবির জন্য বানান তাহলে 64 চেন নেবেন। আর যদি 6 to 12 মান্থ বেবির জন্য বানান তাহলে 68 চেন নেবেন। তো আমি এখানে 68 চেন নিয়েছি। আমি এখানে বাড়তি দুটো চেন নিলাম এবং যেই দুটি বাড়তি চেন নিয়েছি সেই দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে ডাবল ক্রোশে করব। তার পরের চেনেও ডাবল ক্রোশে করব এবং আবারও তার পরের চেনটিতে ডাবল ক্রোশে করব। এইভাবে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশে করব। এই যে দেখুন, দেখতে ঠিক এই রকমটা হবে। এইবার আমি পুরো চেন জুড়ে ডাবল ক্রোশে করে নেব। আমার পুরো চেন জুড়ে ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এবার আমি এই দুটি জয়েন করে নেব। সামনের দিকটা এইভাবে ঠিক জয়েন করে তারপর 3টি চেন করে নেব। এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এইভাবে। তারপর আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। আবারও ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নেব। এইভাবে প্রত্যেক দুটি করে ঘরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং দুটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। দেখতে ঠিক এই রকম হবে। এবার পুরো রাউন্ড জুড়ে আমি করে নেব। পুরো রাউন্ড জুড়ে আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি এটা জয়েন করে নেব। জয়েন করে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পর আমি আবার 3টি চেন করে নেব। এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের দিকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট ডাবল ক্রোশের দিকে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নেব। মানে দুটি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে এবং দুটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব। রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এবার আমি যে 3টি চেন করেছিলাম সেখানে জয়েন করে নেব। এবার আমি যেহেতু এটা দুটি কালার কম্বিনেশনে বানাচ্ছি তাই আমি এটা এখানে কেটে নিলাম। আপনারা যদি এক কালারে বানাতে চান তাহলে আপনারা এটি কন্টিনিউ করতে পারেন। এবার আমি লাল কালারটি জয়েন করে নেব। যেখানে দেখুন, যেখানে আমি শেষ করেছিলাম ঠিক সেইখানটাই লাল কালারটি জয়েন করে আমি সেইখানে 3টি চেন করে নেব। তিনটি চেন করার পর এবার প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব। প্রথম ঘরটিতে আমি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরের চেনে আমি আবারও একটা ডাবল ক্রোশে করছি। তারপরের চেনে আবারও ডাবল ক্রোশে করব। ঠিক এইভাবে প্রত্যেকটি চেনে আমি ডাবল ক্রোশে করব। ঠিক এইভাবে পুরো রাউন্ড জুড়ে ডাবল ক্রোশে করব।
কমপ্লিট করা হয়ে গেছে। দেখুন, এবার আমি জয়েন করে নেব। তিনটি চেন করে নেব। তারপর ব্যাক পোস্ট ডাবল কুশি করে নেব এবং তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব। আবারও ব্যাক পোস্ট ডাবল কুশি করব এবং তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব। এইভাবে একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি এবং একটি করে ব্যাক পোস্ট ডাবল কুশি করে নেব পুরো রাউন্ড জুড়ে। রাউন্ডটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি এটি জয়েন করে নেব। আবারও তিনটি চেন করে নিচ্ছি। তারপর আবারও একটা ব্যাক পোস্ট ডাবল কুশি এবং ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব। একটা করে ব্যাক পোস্ট ডাবল কুশি এবং ফ্রন্ট পোস্ট ডাবল কুশি। এইভাবে ব্যাক পোস্ট ডাবল কুশি এবং ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। একইভাবে সেম প্রসেস কন্টিনিউ করতে হবে। যদি আপনি 0 to 3 মান্থ বেবির জন্য বানান তাহলে আপনি 8টি রো কমপ্লিট করবেন এবং যদি আপনি 3 to 6 মান্থ বেবির জন্য বানান তাহলে আপনি 9টি রো কমপ্লিট করবেন এবং যদি আপনি 6 to 12 মান্থ বেবির জন্য বানান তাহলে আপনি 10 রো কমপ্লিট করবেন। আমি এখানে 10টি রো কমপ্লিট করেছি যেহেতু আমি 6 to 12 মান্থ বেবির জন্য বানিয়েছি। তাই আমি এখানে 10টি রো নিয়েছি। আপনারা মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তারপর আমি এখানে জয়েন করে নিচ্ছি। জয়েন্ট করার পর আমি এখানে 3টি চেন করে নিলাম এবং ব্যাক পোস্ট ডাবল কুশি করে নিলাম এবং ফ্রন্ট সাইডে 2টি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব। আবার ব্যাক পোস্ট ডাবল কুশি করে নেব, একটি ব্যাক পোস্ট ডাবল কুশি করে নেব এবং ফ্রন্ট সাইডে 2টি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব। 2টি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি এবং একটি ব্যাক পোস্ট ডাবল কুশি। এইভাবে 2টি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি এবং একটি ব্যাক পোস্ট ডাবল কুশি করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব।
এবার আমি একইভাবে এটি জয়েন্ট করে নিলাম। দেখুন এবার আবারও জয়েন্ট করে 3টি চেন করে নিচ্ছি। এবার ব্যাক পোস্টে একটি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে এবং ফ্রন্টে একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব।